আমার রান্না মোটামুটি ভাবে কমপ্লিট। তো ও বাজার থেকে এখন এলো, এই যে চিকেন এনেছে। এনেছ আর ওটা কি এনেছ? লেস খাওয়ালে হাত দিয়েই ভেঙে খেয়েছি যেহেতু চাকু ও ঘরে। আর এদিকে এই যে ডালটা একদম গলে গেছে। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল। কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই ভালো আছো। তো প্রচণ্ড ঠান্ডা, এখন বাজে 11টা। মা নেই বাড়িতে, মা গেছে পাখি বুড়িদের বাড়িতে। এবার সেই কারণে আমাকে সকাল সকাল উঠতে হয়েছে। আর প্রচুর জামা কাপড়ও ছিল, সব কেচে দিয়েছি সকালে, জানি না শোকাবে না। 11টা বাজে, একদম রোদ বেরায়নি। তো মোটামুটিভাবে সব কাজ হয়েছে। এখন চা বসিয়েছি, চাটা খাবো আর ও যাবে বাজারে। চলো চাটা আগে খেয়ে নিই। এসো, নিয়ে চলে এসো। জল দিয়েছিল, জলটা চলে গেছে আবার। এদিকে আমার চায়ের জলটা ফুটে গেছে, আমি চা দিয়ে নামিয়ে নেব। তো এখন বাজার যাবে ও চা খেয়ে, তারপর আমি রান্না করব। সকালবেলা আমি এই যে কাপ ধুতে গিয়ে আমার এই সেটের যে আর একটা কাপ ছিল ওটা আমি ভেঙে ফেলেছি। মানে এত ঠান্ডা, কাপ ধুতে গিয়েও মানে আমি হাতে আমার কোনো বোধই নেই, এরম অবস্থা, প্রচন্ড ঠান্ডা। গোপুসোনাদের মোটামুটি ভাবে সব করে নিয়েছি, সকালের পুজোটাও দিয়ে নিয়েছি। এখন আমরা চাটা খাই একটু। চলো চাটা ঘরে গিয়ে ঢালবো। টেবিলটার দেখো আবার অখাদ্য অবস্থা হয়ে রয়েছে, প্রত্যেক দিন আমি গুছোই। তো চাটা আগে ঢেলে নিই। আর এই যে কালকে ও বাড়ি থেকে কেক পাঠিয়েছিল, ওটাই একটু আমরা ভীষণ বিশ্রীভাবে খেয়েছি। এটা রাতে খিদে পেয়েছিল, দিয়ে এটা একটু হাত দিয়েই ভেঙে খেয়েছি যেহেতু চাকু ও ঘরে। আর এই শীতের মধ্যে একবার শুয়ে পড়লে কোন ঘরে কি সে ঘর থেকে আবার আনা, মানে আর মাথাতেই থাকে না। আর এই যে এটা পুরো তিনটে পাঠিয়েছিল, একটা ঝুমবুড়িদের দিয়েছি আর দুটো আমাদের রয়ে গেছে। আর পাখি বুড়িদের বাড়িতে আগেই পৌঁছে দিয়েছিল, তো আর পাখি বুড়িদেরকে আর পাঠায়নি। তো এই আর আমার বাবা পাঠিয়েছিল মিষ্টি। তো এটা গোপুসোনাদের কালকে পুজো দিয়ে, ওটাই মানে বাবা পাঠায়নি আর কি, নিজেই দিয়ে গেছে। এই যে গোপুসোনাদেরকে পুজো দিয়ে এভাবেই রেখে দিয়েছি। তো এটাও খাবো, সবই খাওয়া হবে। এখন আগে চাটা খেয়ে নিই, মাথাটা ভীষণ ধরেছে, সকাল থেকে এত কাজ করে ফেলেছি, প্রচুর কাজও পড়ে আছে এখনো। সবার এখন রান্না করে খাওয়া হয়ে গেছে, আর ওর হয়েছে প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড কাশি। তো সেই কারণেই এখন একা একাই আমাকে সব করতে হচ্ছে। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে কৃষাণু আমি ডাকলাম, ছুটতে চলে এলো। তো ঝুম তো নেই বাড়িতে, মায়ের সঙ্গে পাখি বুড়িদের বাড়িতে গেছে। আর এই যে কৃষাণুর কাশি বেঁধে গেছে, বলছে বৌমনি ক্যামেরাটা বন্ধ করো। আর এই যে হাজব্যান্ড যাচ্ছে বাজারে। তো বাজারে চলে গেল। তো ভাবলাম যে বাজার থেকে যা এনে আনুক, আমি রান্নাটা মোটামুটিভাবে চাপিয়ে দিই, যেহেতু গেছে অনেকটা। তো প্রায় এখন বাজতে গেল 11:30টার মতো। তো আবার একটু জল দিয়েছে, দেখো এই যে কখন দেয় কখন আসে বোঝাই যায় না, জলটা আবার চলে যাবে। যাই হোক, মোটামুটিভাবে জলের কাজ আমার হয়ে গেছে। তো এই যে এদিকে বসিয়ে দিয়েছি মুসুরির ডাল, আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এই যে পেঁয়াজ কলি ভাজবো। তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, ভাবলাম যে এটাই আপাতত করি, এসে খেয়ে নেবে, তারপরে যা আনে রান্না করা যাবে। তো এত মানে এখনও পর্যন্ত রোদ বেরায়নি, আমার জামা কাপড়গুলো কিচ্ছু শোকাবে না, ওইভাবেই ভেজাই তুলে রাখতে হবে। তো বালতিটা ভরে গেছে, ঢেকে রাখলাম।
তো এই যে কথায় বার্তায় ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে করে রাখা গরম জল, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। ওদিকে আমি এবার কৃষাণুকে পাঠিয়েছিলাম দোকানে, এদিকে ভাতটাও হয়ে গেছে, রসুনগুলো ছাড়িয়ে রেখেছি, কিছুটা ভাজবো আর কিছুটা ডালের মধ্যে দেবো। এনেছো ডিম? কটা ডিম এনেছো? 4টি। আর ওটা কি এনেছো? লেজ। লেস খাওয়া লেস? ঠিক আছে, দাও তাহলে। ঠিক আছে, এই যে কৃষ্ণ নিয়ে এসছে 4টে ডিম। তো যেহেতু বিকালে আবার মুদিখানার বাজার করতে যাবে, তো ওই জন্যে আপাতত এখনকার মতো 4টে ডিম নিয়ে এসছি। ডিমটা কালকেই শেষ হয়েছে, তো কাল রাতে আরও বাজারে যাইনি। অফিসের মিটিং শেষ করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তো সেই কারণেই আর বাজারে যাওয়া হয়নি। তো আজ যাবে, সেই কারণেই আপাতত এখনকার মতো ডিম এনে রাখলাম। তো আমার রান্না মোটামুটিভাবে কমপ্লিট। তো ও বাজার থেকে এখন এলো, এই যে চিকেন এনেছে। দাঁড়াও আর কি কি এনেছে দেখাচ্ছি। তো এই যে এদিকে আমার পেঁয়াজ কলিটা ভাজা হচ্ছে, আর মোটামুটিভাবে ডাল, তারপর ওই যে ওদিকে রসুনগুলো ভাজা কমপ্লিট। আর এই যে ডিম তো ভাজবো বললাম। তো এখানে বাজারে এই যে এসেছে কাঁচা লঙ্কা, পুঁই মুচুরি, আর এখানে কি কি রয়েছে দেখো, সজনে ডাঁটা, এগুলো কি বরবটি, ধনে পাতা, বেগুন, বেগুন ভাজবো একটা, আর রয়েছে আলু, আর রয়েছে টমটমি। তো এগুলোই বাজার। ও আর একটা জিনিস রয়েছে, আদা। তো এই রয়েছে বাজার। বাজারগুলোকে এখন তুলবো। তার আগে যেহেতু জলটা রয়েছে, আমি চিকেনটা আগে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো। চিকেনটা রাতে করব, এখন এই দিয়েই খাবো। আর দুপুর দুপুরের যেহেতু টাইম হয়ে গেছে, স্নান করে পুজো করব। তো এই যে চিকেনটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর একটু জলটাকে ঝরাবো, ঝরিয়ে আমি ফ্রিজে রাখবো। আর এই যে বেগুনটা ভাবছিলাম ভাজবো, তা যা সুন্দর বেগুন, একে এখন পোড়া দিলেই ভালো হবে। বেগুনটাকে পোড়াবো, পুড়িয়ে তারপর আমি স্নান করব। চিকেনটাকে এখন রাখবো ফ্রিজে, তার আগে একটু জলটাকে আর একটু ভালো করে ঝরাতে হবে। তো পেঁয়াজ কলিটাকে তুলে তারপর তো স্নান করে নিয়েছি, দিয়ে গুপু সোনাদেরকে পুজো দিয়ে গেছিলাম ও বাড়িতে। এই যে কয়েকদিন ধরেই তো ও বাড়ির মানে বাস্ক থেকে সব শীতের জিনিসপত্র টেনে টেনে আমাকে আনতে হচ্ছে। তো ইতিমধ্যেই আজকে গেছিলাম লেপ বার করতে, আমার লেপটা, ওটাকেই কাভার ভরে দিয়ে রেখে এলাম। পরে মা সেলাই করবে, রাতে নিয়ে আসবো আবার। তো এখন এগুলোকে আলমারিতে রাখবো, আর এখন খাবো। বেজে গেছে প্রায় 2টো, এখনো খেতে পারিনি। তো গুপু সোনাদের প্রসাদটা তুলে তারপর আমরা খেতে বসবো, ডিমটা ভেজে। এমনিতেই সারাটা বছর কিন্তু আমার জামা কাপড় কাছাকাছি লেগেই থাকে, আর শীতকাল হলে যেন আরও বেশি। তো যাই হোক, চারিদিকে সব কিছু ছড়ানো ছিটানো, যেহেতু রোজ বেরোতে হচ্ছে, তো আজ আর সকাল থেকে আমি জামা কাপড় গোছানোর সময় পাইনি, ওই জন্যই চারিদিকে সব ওলট পালট হয়ে আছে। এদিকে ডিম ভেজে নিচ্ছি, এখন দুজনে খাবো, খেয়ে দিয়েই বেরোতে হবে। তো রেডি হয়ে নিয়েছি, খেয়ে দিয়ে খুব বেশি একটা বসার টাইম পাইনি। তো রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেরোচ্ছি, বাইরে একটু কাজ আছে, খুব শিগগিরই চলে আসবো। আর আশ্চর্যজনক ঘটনা, সারাটা দিনে একটুও রোদ বেরোয়নি, একদমই বেরোয়নি। আর প্রচণ্ড ঠান্ডা, মানে হাত পাগুলো পুরো আমার সারাটা দিন টাটাচ্ছে। আর আজকে যেহেতু বেশি জল ছানা হয়েছে, নাক দিয়ে রীতিমতো জল পড়ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে ঠান্ডায়। তো চলো যাই, কাজটা ছেড়ে আসি, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সকাল হলো, আর কোন দিক দিয়ে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর কোন দিক দিয়ে যে দুপুর হলো, আমি সারাটা দিন আজকে বাইরে থেকে কিছু বুঝতে পারিনি। ওই দেখছি, টাইম দেখছি, হেঁটেই আমি বুঝতে পারছি যে এখন 12টা বাজে কি 2টো বাজে কি 1টা বাজে, মানে এরকম অবস্থা হয়ে দাঁড়ালো। আর কি ঠান্ডা, এরকম ঠান্ডা মানে আমি কল্পনা করতে পারি না। আর তুমি চা করো, নিচে আমি তো এই চাই খাবো, ও তো লিকার চা খাবে। প্রায় চলেই এসছি কাছাকাছি, একটু রাস্তায় চা খেতে দাঁড়িয়েছি, মানে এতটা পথ এসছি, কোথাও দাঁড়াইনি। এখন চা না খেলে আর যাওয়া যাবে না। তো
প্রচণ্ড হাত মোজা পরেও যেন হাতে ঠান্ডায় মানে হাতগুলো পুরো এঁটে যাচ্ছে আর পুরো যন্ত্রণা করছে। আর আমার তো আঙুল চুলকে আঙুল ফুলে যায় ঠান্ডায়। তো যাই হোক, চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে কাজটা তাড়াতাড়ি সেরে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে, নইলে আর মানে এখনই মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে। কটা বাজে এখন? এখন বাজে 4:35। তো চলো চাটা খেয়ে নিই, চাটা না খেলে আর এক পাও বাড়ানো যাবে না। তো এই যে কাজকর্ম সেরে নিয়েছি আর এখন এই যে দাঁড়িয়ে আমারই পছন্দের দোকানে খেয়ে নিচ্ছি মোমো। বহুদিন পরে এই যে লোকটাকে পাওয়া গেছে, মানে মোমো খাওয়া কাকে বলে সেটা আমি এনার থেকেই শিখেছি, অনেক দিন পর পেয়েছি। তো আজ আর মিস করবো না, দাঁড়িয়ে খেয়ে নিলাম মোমো। তো বাড়ি এসেছি, ফ্রেশ হয়েছি, গোপুসোনাদের পুজো দিয়েছি, শয়ন দিয়েছি, তারপর এই যে চিকেনটা রান্না করেছি, করে এখন এই যে খাবো। তো আমি মানে ভাত বাড়ছি আর রীতিমতো থরথর করে কাঁপছি। বাড়ি এসে জামা কাপড়ও গুছিয়েছি, তারপর হাতের মাথায় আর কিছু পাচ্ছি না। ছোটো বৌদি সেদিন রাতে আমি বাড়ি ফেরার সময় এই চাদরটা আমায় গায়ে দিতে দিয়েছিল, ওটাই হাতের মাথায় পেয়েছি, গায়ে দিয়েছি। তো যাই হোক, এখন খাবো। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, শুভরাত্রি।